হজের ফরজ তিনটা। এক নাম্বার আল ইহরামু মিনাল মিকাত, মিকাত থেকে ইহরাম বাঁধা, অর্থাৎ মিকাত হলো ইহরাম বাঁধার স্থান। প্রত্যেক দেশের জন্য ইহরাম বাঁধার এক একটা স্থান আছে। তো আমাদের বাংলাদেশের হাজিরা দেশ থেকেই ইহরামের কাপড়টা পরে যায়। তো ওই মিকাত আসলে পরে বিমানের মধ্যেই ঘোষণা করা হয় যে এখন মিকাত আসতেছে, আপনারা সবাই কি করেন, তালবিয়া পড়েন, এহরামে নিয়ত করেন। এক নাম্বার হইল এহরাম পড়া মিকাত থেকে, এটা ফরজ। 2 নাম্বার ফরজ হইল জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করা। জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করা। আমরা যারা 9 তারিখ জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে যেতে পারবো না, আমরা যেই দেশে আছি, বিশেষ করে আমরা বাংলাদেশিরা, জিলহজের 9 তারিখ যেদিন হবে এই দিনটাই আমাদের জন্য ইয়মে আরাফা। এই দিনটা কি? ইয়মে আরাফা। এই দিন আমরা যদি রোজা রাখতে পারি, 1 বৎসর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য ইয়মে আরাফা, অর্থাৎ সৌদি আরবের লোকে আমাদের মিল থাকতে হবে এমন না। আল্লাহ তাআলা ওই আরাফার ওই দিনের সাথে মিলায় বলছে না, ইয়মে আরাফা যেই দেশে যেই দিন হয় ওই দেশের হিসাব করতে বলছে। 3 নাম্বার ফরজ হইল তওয়াফে জিয়ারত। তওয়াফে জিয়ারত করা, যেটা আমরা হাজিরা হজ করে ওই আরাফার ময়দান থেকে মুজদালেফায় যায়, মুজদালেফায় রাতে থাইকা কঙ্কর নিয়া এর পরের দিন তারা 10 তারিখে মিনায় যায়। মিনায় যাইয়া কঙ্কর নিক্ষেপ করে শয়তানের। এই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পরে এরপরে যায় তওয়াফে জিয়ারত করা, এটা ফরজ। তাহলে হজের ফরজ 3টা। 1 নম্বর হইল এহরাম বাঁধা মিকাত থেকে, 2 নম্বর হইল 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর ফরজ হইল তওয়াফে জিয়ারত করা। তবে তওয়াফে জিয়ারত এটা 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত করা যায়। এই জন্য অনেক হাজিরা 3 দিন মিনার ময়দানে থেকে যায়। যাদের স্থায়ী বাড়ি হয়, স্থায়ী বাড়ি এখান থেকে নিয়ে যায় যে এই বাড়িতে উঠবে, এই বাড়ির থেকে মদিনায় যাবে, অথবা এই বাড়ির থেকেই দেশে আসবে, এটাকে স্থায়ী বাড়ি বলে। এই স্থায়ী বাড়ি নিয়ে যারা যায়, তো তারা ওই 10 তারিখেই কঙ্কর মাইরা এরা বাইতুল্লাহতে চলে আসে, আইসা তওয়াফে জিয়ারত করে নেয়। এটা হইল 3টা ফরজ। আর হজের ওয়াজিব হইল 6টা। 1 নম্বর হইল উকুফে মুজদালেফা, মুজদালেফায় অবস্থান করা। 2 নম্বর ওয়াজিব হইল সাফা মারওয়ার মধ্যখানে সাই করা, এই যে 7 বার দৌড়ায়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল সাওয়ার। 3 নম্বর ওয়াজিব হইল রমিয়ে জমরা করা, 10 তারিখে যে আমরা 10, 11, 12 আমরা শয়তানকে নিক্ষেপ করা, পাথর মারা। 4 নম্বর ওয়াজিব হইল হলক করা, মাথার চুল কামানো, চুল মুন্ডিয়ে ফেলা ইহরাম খোলার জন্য। 5 নম্বর ওয়াজিব হলো তওয়াফে বেদা করনা। মক্কা থেকে আমরা মদিনায় গেলে, অথবা মক্কা থেকে যদি বাড়ির দিকে রওনা দিই, আসার পথে তওয়াফে বেদা, এটা বিদায়ী তওয়াফ করা, এটা ওয়াজিব। 6 নম্বর ওয়াজিব হলো কুরবানি করা। এই 6টা ওয়াজিব, 3টা ফরজ হজের মধ্যে আমরা খুব খেয়াল করে করব। বাকি কাজগুলো সুন্নত আছে মুআল্লিমদের থেকে জেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।